আরে বুলটি, এদিকে আমার শাড়িটা একটু ঠিক করে দে তো। আর জিজুকে বল আমি ডাকছি। আরে না না বৌদি, কি বলবো, বিয়ের শাড়িটা আবার পরা যায়? এত হেভি ওটা বাবা। এই কাজলের বিয়ের শাড়িটা তো খুব কম দামি মনে হচ্ছে, বড় বাজার থেকে নিয়েছে মনে হয়। আমার তো সাব্যসাচী থেকে নেওয়া হয়েছিল বাবা। হ্যাঁ বাবা, আমার শ্বশুর বাড়ির সবাই আমার যে টাকায় বিয়ে হয়েছে সেই টাকায় রিসেপশনের ফুলের ডেকোরেশনই হয়নি। এত ডেকোরেশন চারিদিকে, আমাদের বাড়ির লোকজন দেখে তো বলছে বা মা কপাল করে শ্বশুর বাড়ি পেয়েছিস। 150+ তত্ত্ব দিয়েছে, পাড়ার লোককে অব্দি তত্ত্ব দিয়েছে, ভাবতে পারছো? আর আমার জিনিস সেখানে পাঠায়নি, বললো কি হবে, আবার তো নিয়ে চলে আসবে, এখানে জায়গাই হতো না, ওই তত্ত্ব দিয়েই আমাদের ঘর ভরে গেছে। ওলে বাবু, তুমি চিনতে পারছো না পিসিমণিকে? এই তো আমি আগের পিসিমণি আছি। ওলে আমার সোনাটা। আমার মামুনি ফোন করছে। হ্যাঁ মামুনি, ওষুধ খেয়েছো? ও, আর বাবামণিকে প্রেশারের ওষুধটা দিয়েছো তো? তোমার কোষ্ঠকাঠিন্যের ওষুধটাও খেও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি চলে যাবো। হুম। ওফ, আমাকে ছাড়া তো একটা একটা মিনিটও ও বাড়ির লোক থাকতে পারে না। লোকে তো বলে শাশুড়ি কোনোদিনই মা হতে পারে না। বাবা, আমার মামুনি তো আমার মায়ের থেকেও ভালো, আমাকে এত ভালোবাসে, এত যত্ন করে, আমি তো ভাবি নিজেকে খুব লাকি মনে করি আমি। ফটোগ্রাফার ডেকেছি, একটা ড্রোন নেই, কিছু নেই। আমার যে ফটোগ্রাফি করেছিল বাবা, দারুণ, পুরো সিনেম্যাটিক। এটা কি লোকাল কাউকে ডেকেছে মনে হয়। আর আমার মানুষটার কথা কি বলবো, সবাই আর কি মারছে, উল্টে কাউকে জবাব দিচ্ছে না, শুধু হেসে বেরিয়ে গেল। সবাই জামাইকে ডাকাডাকি করছে, চলো অ্যারেঞ্জমেন্ট আছে ওদিকে। না, ওইসব কোনো অভ্যাস নেই, কোনো খারাপ অভ্যাস নেই, না একদম না। কপাল করে পেয়েছি আমি। যা আসি তবে আজ।